নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিনটা হলো গণেশ পুজো। তো দেখো এদিকে মেয়ে কত খুশি। তো আজকে দিনটা হলো 27 তারিখ, মানে গণেশ পুজো। তো দেখো এইদিকে সন্ধে প্রায় 6:30 মতন বাজে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো এইদিকে পুজোর মণ্ডপে চলে এসেছি। আর দেখো এটা প্রথম প্যান্ডেল। তো এইখানে প্রায় দেখো ঢোল বাজনাও হচ্ছিল। তো যখন এসছিলাম তখন বাজছিল, আর যখন ভিডিও স্টার্ট শুরু করে দিয়েছি তো বাজনাটাও শেষ হয়ে গেছে, মানে ওরা একটু রেস্টে বসে গেছে। তো যাই হোক দেখাতে পারলাম না। তারপরে এটা আরেকটা পুজোর প্যান্ডেলে চলে এসেছি। তো এইখানে এসে না আমরা মানে দেখছি যে খাওয়ার জন্য এইদিকে না খিচুড়ি দিচ্ছে। তো সব জায়গায় ওই মানে ফল প্রসাদ এইসব দিচ্ছিল, কিন্তু এইখানে এসে দেখলাম যে খিচুড়ি দিচ্ছে। তো সব জায়গা তো বলছে যে তার পরের দিন মানে খিচুড়ি বিতরণ করবে। তো যাই হোক এইদিকে এসে খিচুড়িটা খেলাম। আর দেখো পুজোর প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, ঠাকুর কি সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক এইদিকে প্রণাম টনাম করে আর খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে আমরা অন্য আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো দেখো এইটা আরেকটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলে ভীষণ মানে সুন্দর হয়েছিল সামনে যে ডেকোরেশনটা। তো তারপরে দেখো এইদিকেও এসে আমরা প্রণাম করে আর এখন আরেকটা প্যান্ডেলে চলে যাব। তো মেয়ে এইদিকে মানে বসতে দিচ্ছিল না, আমরা একটু বসেছিলাম তো বসতেই দিচ্ছিল, বলছে চলো চলো চলো। তো তারপরে দেখো এইটা মানে ভীষণ ভালো পুজো, সন্ধ্যা আরতি সব হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর না গান বাজনাও হচ্ছিল, কিন্তু আমি তো গান বাজনা ভয়েসটা দিতে পারবো না, তো তাই জন্য সব মিউট করে রেখেছি। তো যাই হোক তারপরে এইখানে দেখো এটা 3 নম্বর আমাদের প্যান্ডেল। তো এইটা না বাড়ির কাছাকাছি প্যান্ডেল, খুব সুন্দর হয়েছিল। আমার এই প্যান্ডেলটাই ঠাকুরেরটা বেশি ভালো লেগেছে। তো তারপরে দেখো এইদিকে প্রণাম করে নিয়েছি, আর যখন মানে চলে আসছিলাম তো মেয়ে না এইদিকে দাঁড়িয়ে না সবাইকে দেখছিল, মানে এখানে বাচ্চারা না খেলা করছিল। তো ওনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো ওর বয়সে বাচ্চারা ছিল না, একটু বড় বাচ্চারাই ছিল। তো ওনা যেতে চাচ্ছিল না, তো আমরা একটু দাঁড়িয়ে পুজো মানে ওই বাচ্চাদের দেখছিলাম। তো যাই হোক ওই দিকে খিচুড়ি উচুড়ি খেয়ে আর বেরিয়ে পড়েছি। তো তারপরে মেয়ে তো দেখো এদিকে একটু আবদার করছিল যে চিপস খাবে। তো ওইদিকে ওকে চিপস দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর ও তো কিছু খায়নি। তো চলো এটা হলো নেক্সট দিনের ব্লগ, মানে নেক্সট দিন না, 27 তারিখে তো পুজো ছিল আর 28 তারিখে কোনো রকমের শ্যুট করিনি আমি। তো 29 তারিখে এটা শ্যুট করেছিলাম। তো দেখো সকালবেলা প্রায় এখানে 6টা মতন বাজে। তো আজকে স্কুল আছে মেয়ের। আর এইদিকে দেখো আমি চা বানিয়ে চাও খেয়ে নিয়েছি। আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, যেন এখানে মানে এমন লাগছে যেন স্নো মানে ভরে আছে। তো আমি যখন খোলা আকাশে দেখছিলাম তো অতটা মানে বুঝতে পারিনি, কিন্তু যখন ভিডিও শ্যুট করলাম তো এতটাই সুন্দর লাগছিলো ক্যামেরাতে। তো কি বলবো, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো তারপরে এইখানে আমি মেয়ের জন্যে টিফিন রেডি করে দিচ্ছি। তো ওকে টিফিন রেডি করে দেওয়ার পরে ওকে ঘুম থেকে তুলবো। আর এখন পর্যন্ত আমি ব্রেকফাস্ট বানাইনি, তার কারণ হাজব্যান্ড বলছে যে আজকে খেয়ে যাবে না। তো পরে আমি বানিয়ে দেবো, প্রথমে মেয়েকে এইদিকে স্কুলে পাঠিয়ে দিই রেডি করে। তো তারপরে দেখো এইদিকে মেয়েকে স্নান করে আর রেডি করিয়ে দিচ্ছি। তোকে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, ওর বাবা ওকে নিয়ে চলে যাবে। তো দেখো এইদিকে মেয়ে না সকালবেলায় খেলনা নিয়ে বসে গেছে। তো ও না ওই করে পুতুল উতুল নিয়ে না মানে খেলতে শুরু করে দেয়। আর মানে এত সকালে উঠতে হয়, তো খুব তাড়াতাড়ি উঠতে হয়। তো উঠতে চায় না, ব্রাশ করো স্নান করো এইসব না খুব একটা তাড়াতাড়ি করতে চায় না, ছোটো বাচ্চা তো অনেকটাই সময় লেগে যায় এইসব করতে। আর খুব মানে তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলা, বুঝতেই পারছো। তো হাজব্যান্ড বলছিল যে ব্রেকফাস্ট করবে না, তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে পরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তো তারপরে দেখো মেয়েকে ওইদিকে খাবি টাবি রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি এইদিকে দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো এইদিকে আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটা বানানোর পরে তারপরে আরও ঘর সংসারে যে আশিপাশি কাজ আছে সেইগুলো করে নেব।
তো দেখো এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতন এই রুটিটাই মানে বানাবো ব্রেকফাস্টে। আমি রুটি খেতে ভীষণ ভালোবাসি, আর অন্য ব্রেকফাস্ট না আমার খুব একটা ভালো লাগে না। আর ওই একা খাবো তো চা দিয়ে খেয়ে নেবো। তো কোনো সময় তো আমি ডিম অমলেট করে থাকি। তো বেশিরভাগ আমি চা দিয়েই খেয়ে নিই। চা দিয়ে খেতে রুটি না ভীষণ ভালো লাগে। তো এইদিকে রুটিগুলো বানিয়ে নিলাম। আর দেখো ওইদিকে ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আর এইদিকে দেখো আমি কিছু আশেপাশে যে কাজ আছে সেইগুলোই করে নিচ্ছি। তো সকালবেলা না এইগুলো একটুও করতে পারি না, তার কারণ খুব তাড়াতাড়ি তো মেয়েকে স্কুলে পাঠাতে হয়। ওই 7:30 পৌনে 8টা মতন মানে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো তার আগে বুঝতেই পারছো কতটা কাজ থাকে, মানে ওই টিফিন রেডি করা, আর একটা ছোট বাচ্চাকে ঘুম থেকে তোলা, ওকে ফ্রেশ করানো, মানে কতটাই দেরির মধ্যে, মানে কত তাড়াতাড়ি করতে হবে কিন্তু কতটা দেরি করে দেয় একটা ছোট বাচ্চা, জানো তো ঘুম ভাঙতে চায় না এসব। তো তাই আমি এইদিকে করে উঠতে পারি না। তো তাই ওকে প্রথমে স্কুলে পাঠিয়ে তারপরেই কোনো কাজ আমি করি। তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি, আর এখন রান্না বান্না করে নেব। তো ঘড়িতে প্রায় ওই পৌনে 11টা মতন বাজে। তো মেয়ের আসার সময় হয়ে যাচ্ছে, তো ঝটফট করে রান্না করতে হবে। আর আজকে ডিম রান্না করব। তো চলো রান্নাটা করে নিই আর তোমাদের দেখাচ্ছি কটা বাজে। তো দেখো ঘড়িতে প্রায় পৌনে 11টা মতন বাজে। তো এখন রান্না করে নেবো, মেয়ের আসার সময় হয়ে যাচ্ছে। ওই 1 ঘন্টা মতন আছে, ঝটপট করে রান্নাটা সেরে নেবো। তো দেখো এদিকে ডিম না সিদ্ধ করে আর মানে জল, ঠান্ডা জলে মানে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর কড়াটাও মানে চাপিয়ে দিলাম। তো ডিমের মানে ঝোলটা বানাবো। তো যাই হোক এদিকে ঝটপট করে রান্না করে নিই। আর দেখো এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দিলেই মানে প্রায় তরকারিটা হয়ে যাবে, একটু ফুটে গেলেই ডিমটা দিয়ে দেবো। তো ওইদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, আর মেয়েও আমার সাথে আছে। হয়তো মানে একটু মানে আমার মেয়ের আওয়াজ পাবে, তো একটু হয়তো অসুবিধা, মানে একটু অন্যরকম লাগতে পারে ভিডিওতে। তো একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ভয়েস দিতে বসেছি, তো তাই হয়তো বৃষ্টির আওয়াজও আসতে পারে। তো যাই হোক ওইদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি গরম মশলা অল্প দিয়ে দিলাম। আর এই ভিডিওটা না আপলোড হতে মানে একটু দেরি হয়ে যাবে, তার কারণ আমি ভিডিওটা ভয়েস দিতে অনেকটাই মানে লেট করে দিয়ে দিচ্ছি। আর খুব একটা শরীরটা মানে ভালো ছিল না, তাই ভিডিও শ্যুট তো করে নিয়েছিলাম কিন্তু মানে ভয়েস দিতে পারিনি, তাই একটু দেরি হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে কুঁদরু ভাজাটা করে নিয়েছি। তো দেখো কুঁদরু ভাজাটা করে নিয়ে নামিয়েও নিয়েছি, আর তোমাদের ডিমের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো ডিমটা দেখতে খুবই সুন্দর হয়েছিল তরকারিটা, আর খেতেও টেস্ট হয়েছিল। তো আমি দুবেলারই রান্না একসাথে করে নিয়েছি, যেহেতু মেয়েকে সন্ধেবেলা পড়াতে হয়। তো সন্ধে প্রায় ওখানে পড়াতে অনেকটাই দেরি হয়ে যায়, তারপরে রাত্রিরেও নানান রকম কাজ থাকে, মানে সকালের বেলা যে রেডি উডি অনেক কিছু গুছিয়ে রেখে দিতে হয়। তো তাই আমি রান্নার খুব একটা ঝামেলা রাখি না। আর মাঝে মধ্যে যদিও একটু রান্না করি, তাহলে ওই ভাজাভুজিই করে নিই। তো যাই হোক মেয়ে এইদিকে দেখো খেলতে বসে গেছে, মানে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর ওর বাবাকে ওইদিকে খাবার মানে ভাত দিয়ে তারপরে মেয়েকে স্নান করতে গেছিলাম। তো দেখো এইদিকে মেয়ে খেলা করছে, আর ওকে এখন ভাত খাইয়ে দেব, তারপরে আমি ভাত খাবো। তো দেখো আমি যে এইভাবে ব্লগ বানাই, শ্যুট করি না, তো ওইভাবে ও না ছোটো একটা মানে ব্যাটারির মানে কি বলবো এটাকে, একটা খেলনার মতন আছে, সেইটা নিয়ে ও করছে। তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।